বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থেকে অন্তত 10,000 কিলোমিটার দূরে আমাদের আজকের প্রধান অতিথি, তিনি অনুগ্রহ করে সময় দিয়েছেন কাদের জন্যে? এই পাকুন্দিয়ার কোমলমতি বালক বালিকা স্কুলের ছাত্র ছাত্রীদের জন্যে আমি তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পাকুন্দিয়া কিশোরগঞ্জ সম্বন্ধে আজকের নতুন প্রজন্ম জানে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে 1 মিনিট সময় নেব। এই কিশোরগঞ্জ হচ্ছে আমার মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি। এবং এই কিশোরগঞ্জে তখনকার দিনে আমার মায়ের বাবা, আজকে থেকে প্রায় 100 বছর আগে তিনি যখন কিশোরগঞ্জে আসতেন, তৎকালীন ব্রিটিশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে ঘোড়ায় চড়ে আসতে হতো, রাস্তাঘাট ছিল না। আজকে আমরা গাড়ি চালিয়ে রাজধানী ঢাকা থেকে এখানে এসেছি। আজকে এই এলাকার উন্নয়ন হয়েছে। আমি বিশেষ করে বলতে চাই, রাজধানীর বড় বড় রাস্তাঘাট, ব্রিজ হয়তো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে করেছিল, কিন্তু এই গ্রামে গঞ্জের প্রতিটি রাস্তাঘাট কিন্তু বিএনপি সরকারের সময় নতুন ধারার প্রবর্তন করেছিলেন। সেই ধারাটি কি ছিল? সেটি ছিল তৃণমূলের রাজনীতি। তিনি রাজধানী ঢাকায় বসে না থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমাদের তৃণমূলের মানুষকে সংগঠিত করেছিলেন এবং সেখানে এই নতুন ধারার রাজনীতি সৃষ্টি করেছিলেন। আমি তাকে আজকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি লন্ডন থেকে আজকে এই কোমলমতি বালক বালিকাদের এই অনুষ্ঠানের সময় তিনি দিয়েছেন, তিনি যোগ দিয়েছেন এবং তিনি তাদের কথা শুনতে এখানে এসেছেন। এটি হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি সম্বন্ধে, যে বিষয়ে আপনারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিএনপি যে সংস্কারের যে প্রতিশ্রুতি, 31 দফা যে সংস্কার, সেই সংস্কারের যে প্রতিশ্রুতি, সেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে থেকে অন্তত পক্ষে 3 বছর আগে। তখন কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল না। আজকে যারা সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে, তারা জানে না এই সংস্কার প্রক্রিয়া সম্পাদন করে দীর্ঘ 1 বছর আমাদের সঙ্গে আলোচনা করে যে সংস্কার প্রস্তাব 31 দফা তৈরি হয়েছিল, সেটি তিনি ঢাকার রাজধানীর হোটেলে, একটি বিখ্যাত হোটেলে আজকে থেকে 2.5 বছর আগে তিনি উপস্থাপন করেছিলেন। কাজেই এই সংস্কার প্রক্রিয়া বিএনপিকে শেখাতে হবে না। বিএনপি এই সংস্কারে বিশ্বাস করে এবং জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। এই যে আত্মত্যাগ, এই যে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এবং সর্বশেষ যে বিষয়টি আমি উল্লেখ করব, সেটা হচ্ছে এই যে আজকে বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের জন্যে যে প্রত্যাশা এই বাংলাদেশের 18 কোটি মানুষের, সেই প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এবং যেই 31 দফা আন্দোলন, যে আন্দোলনের 24 ধারায় নারী এবং শিশুর অধিকারের কথা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, সেই অধিকারের কথা স্মরণ রেখে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
বাংলাদেশে গণতন্ত্রের ধারা ইনশাআল্লাহ আবার ফিরিয়ে আনব। এবং সেই আন্দোলনে যিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বাংলাদেশে এসে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অতি শীঘ্র ইনশাআল্লাহ আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।